वाह क्या मर्तबा है गौस बाला तेरा, वाह क्या मर्तबा है गौस बाला तेरा, ऊंचे ऊंचू के सरों से कदम आला तेरा, ऊंचे ऊंचू के सरों से कदम आला तेरा, सरबला क्या कोई जाने के साथ तेरा, औलिया मलते हैं आकी वह तलवार तेरा, औलिया मलते हैं आकी वह तलवार तेरा, तो हुसैनी हसनी क्यों न मुहीउद्दी हो, तो हुसैनी हसनी क्यों न मुहीउद्दी हो, ऐ खिज़िर मजमे बारैन चश्मा तेरा, ऐ खिज़िर मजमे बारैन चश्मा तेरा, जो वली कबूल थी या बाद हुए या होंगे, जो वली कबूल थी या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा, सारे अकताब जहां करते हैं काबा तवाफ, सारे अकताब जहां करते हैं काबा के तवाफ, काबा करते हैं तवाफ फेदर वाला तेरा, काबा करते हैं तवाफ फेदर वाला तेरा। বগদাদ পিরানে পীর দস্তগীর দুনিয়ার জগতের মধ্যে মুনিবের পক্ষ থেকে আলমে আরওয়ার জগতের মধ্যে আমরা সব রু ছিলাম যে আয়াতে কারিমা প্রমাণ করে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই বলেছিলাম কালু বালা, সমস্ত রুগুলো উত্তর দেওয়া ছিল হ্যাঁ, আমরা পৃথিবীর মধ্যে মুনিব আপনি আমাদের এই প্রভু। ও আওয়াজ করে দেখতেন না, তুই এলে বললি বাতাস তো লাগবে, কিন্তু দ্রুত বাতাস দিলে তোর যদি হরপ করে থাকে তুমি আগে ছেটকা না করো, ঠিক করে তাড়াতাড়ি
সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উযর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া আসুন জগতের বন্ধুরা, যারা আসতে পারলাম আমাদের বড় কপাল, এখনো যারা আসতে পারেনি ওদের ফোড়া কপাল। আমার মাহবুব নবী, কেউ আসার আগে আমার নবী হাজির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস আছে না নাই? আমাদের নবী মরানা জিন্দা। যারা বলে বর্তমান যুগ দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না নাই, ওদের নবী নাকি মদিনা শরীফে জিন্দা। আগে মরা বলতেন, এখন মিডিয়ার মধ্যে দেখেন না নবী জিন্দা, কিন্তু এখানে আসতে পারবে না। নবী কোথায় জিন্দা? মদিনা শরীফ। গোটা কোরআনের সোর আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। গাউসিয়া কমিটি বাংলাদেশ মনোভারা ইউনিট শাখা তকদির ফলে গেল, লাখ টাকা কোটি টাকা নাই মক্কা শরীফ হজ করার উমরা করার। বন্ধুরা এক একটি মিলাদুন নবী সাজান। আমার মুনিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমতুল লিল আলামিন নবী। মক্কার মদিনার জন্য শুধু রহমত নয়, আমি রব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আমি যতটুকু মকাম নিয়ে রুবুবিয়ত চালাই, ততটুকু মকামের জন্য আপনাকে রহমত বানিয়ে দিলাম। তাহলে প্রমাণিত হলো আমার আল্লাহ যেখানে নবী সেখানে নয়, আমার নবী যেখানে খোদা সেখানে। এই জন্য আলা হযরতের একটা প্রথম কলম, নেমতে बांटता जिसे सिमत वज़ीशान गया, नेमते बांटता जिसमें तो वज़ीशान गया, साथ ही मुर्शिए रहमत का कलम दान गया। आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ যেখানে আপনি মুস্তাফা সেখানে নয়, আপনি নবী যেখানে আমি খোদা সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রাসূলুল্লাহ মজবন্দারি জিন্দাবাদ, সাইসা সিরিকত জিন্দাবাদ। এই কারণে পরওয়ানা দিয়ে দিলাম, ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ আমি আল্লাহ বলে দিলাম, আমার অনুসরণ অনুকরণ জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি নবীর জিকির খুদার জিকির, নবী সবসে আলা, নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জালা, নবী ছাড়া নাই সাহারা। अरे जानो दुनिया वाला नबी मुदर नयनी, नबी गलार माला, नबी छाड़ा नहीं सहारा। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह।
এই জন্য যারা আসতেন তাদেরকে ভাগ্যবান, যারা আসতে পারেনি এখনো তাদেরকে ফোরা কপাল বলবো না, এখনো আসার সময় আছে না নাই? আরো জোরে আমার মা বোনরা, বাবা ভাইরা, সময় সুযোগ থাকতেই পুরুষদের জন্য আজকের প্যান্ডেল, নারীদের জন্য ঘর, ঠিক কিনা? নাই বলুন লাই ঘর ঘোরা কিনা? মাশাআল্লাহ আমরা মা বোনেরা বলে পর্দার ব্যবস্থা করছি আমরা বাড়ির ভিতরে যতলারে হালের দিকে বিজম করবো না চাই না আবার কি নবীজে দোয়া দিই আরেক পরীক্ষে আল্লাহ কবুল করক। পুরুষ যারা আছে তারা আল্লাহ প্যান্ডেল পর্যন্ত না একবারে শানদার মেহমানদারি, ঠিক না? ঠিক প্যান্ডেল ইয়ে নগরলেও কিন্তু চলতো না, এর যদি আর নবীর ঘরের মেহমানের তাজিম হন সাথে সাথে আর মুস্তাফা আর হাসা আইবুদেই আর এই ব্যবস্থা, ঠিক না? ঠিক আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা দি আর নবী খোদার ফল না, আর নবী হল উম্মতের ফল, খোদা হল নবীর ফল, ঠিক না? ঠিক ইদানিং কালে বেশি বেশি হকে চলেই এত লাজিকে যেতেন না, আজকে বিষয় যেতে ধরে দিও মাশাআল্লাহ। আর মূল বক্তব্য দিয়ে মা বোনের কাছে কেনা করি আপিল করছুম, ওনারা ঘরের মধ্যে হানাফিনা মেহমানদারি বন্ধ করে দেন, যদি হন মেহমানের ফসল কিরো বা কিয়া আরো বাড়ির টাকা কি ঈদ দেয় আরো বাড়ির পাশে আর মুস্তাফা ঈদ দেয়, আজকে সাধারণ মেহমানদারি বন্ধ, মাহফিল যেতে শেষ হইব এত ওনারা মেহমানদারি করছে, যদি আসা আসা ইমানদার মেহমান হই বাড়াবাড়ি করিব না, দুদি করিব না, আর ফুয়া স্বামী দিওর বাড়ির হাতে তো হন না পড়বে ফেমত ধাক্কা দি করো তুমি বার করে দিবেন। আজকে শুনি নাই, আজকে আরাম নাই, আজকে বউ নাই, আজকে মা নাই, আজকে ফুয়া নাই, যে মুস্তফার হারণে আয় বউরে ভাইউ, যে মুস্তফার হারণে তোর মা বাপ পাইউ, যে মুস্তফার হারণে পৃথিবীর আয়েশ ইজ্জত আরাম পাইউন, এই নবী আজকে আর বাড়ির ভাষায় গাউসিয়া কমিটি বাংলাদেশ মনুফারাইনের সাগান ডাকত, ঠিক না? ইতারা ডাকা যেতে আর নবী আগি আর তো শরম লাগান দরকার গরত কেন বই থাকি, ঠিক না? এত লারো মাবইন কোলা যে গায়ে মাথায় হসুর পরিধান করি, মহব্বতের সুরতে আদব রক্ষা করি, যারা ফাঁক পবিত্র আছেন উজো হালাম বানান, যারা নাই ইতার অহসুর ভরিয়ে গায়ে মাথায় হসুর দি বইন জিনে দেখতে নো ফরিয়ে দেখতে নো ওনারা উনন পাঞ্জাগা করি বইন এরো দেবেন্দ্র মতের ফেরস্তায় মাথার মধ্যে আগ ভরে নেবেন। আল্লাহর নবীর মাহফিল আয়বের বইবের তৌফিক দান করো, কারণ নবীর মাহফিল আইন না পারে গরিব না পারে, আল্লাহ যারা তাই গড়াই যারা আনাই ইতার আয়ত্ত হবে, ঠিক না? ঠিক আমরা এই পশ্চিম গুমডন্ডির জমিনত বহুত কোটিপতি লাখপতি জমিদার আছে না নাই? পারে না গরিব বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, জমিদারের মালিক, কিন্তু ঈদে মিলাদে তুমি গরিব পারে না, সে তো নিজে না পারে তো না অন্য কে বলে ঠিয়া দিন অত নিজেকে ফকটের টিয়া নাই, নয়তো বা ঘর তো বাইরে গিয়ে ফল যেগুলি চলে এসছি একবার গিয়ে দুইবার গিয়ে তিনবার গিয়ে নাই, তার মানে বুঝে গেল দি আল্লাহ রিজিকত না হয়, ঠিক না? ঠিক আল্লাহ ইন আবাদে মুকাদ্দরের দন পড়িব তুই কামে করতে দিব। আমি আসুন জগতের বন্ধুরা, মা বোনদেরকে একটু এনকারেজ করলাম, প্রেমের ধাক্কা দিয়ে পুরুষ কেউ থাকলে ঘর থেকে বের করে দিন। যদি একজন পুরুষ আপনার দায়িত্ব নিয়ে আসে, প্রতিনিধি হয়ে যায়, তাহলে মা বোন ঘরে বসে একজন পুরুষ যত সওয়াবের মালিক তার ডবল সওয়াবের মালিক আপনি মা বোন হয়ে যাবেন। বাস এতটুকু মনে রাখলাম। খন মা বোন তো মনে সাধবেন। আজ এই পশ্চিম গুন্ডন্ডির মনুপাড়া 8 নম্বর ওয়ার্ডের বলখালী পৌরসভার উগ্র বড় থোয়ার ডবল সওয়াব লেবেন লাই
আজিয়া মক্কম সুযোগ বাড়িওয়ালা হইলে কেড়ে ডাকি ওটা তুই করত সুযোগ কেনা করিয়ে রে আরো এই পশ্চিম গুন্ডি মনু ফারাম গৌসিয়া ফুরকানিয়া মাদ্রাসার মানুষ আসো না যতক্ষণ মাহফিল হয় এতক্ষণ তুই বলবি হ্যাঁ তোরে ডিয়া নিম তোরে নাস্তা করাইম তোরে বান খাবাইম এলে করি হলো ফাটন অনেক মামুন ডবল সবার মালিক করতে পারবেন ঠিক না বেটি আল্লাহ আর নবীর হাদিস মোতাবেক আমল করি বেলায় তৌফিক দান করো আর বিষয় দিও হুজুর গৌসে বগদাদ বন্ধুরা বাবারা বাইরে আমার আলমে আরবার কথা বললাম রুহের জগতের মধ্যে আমার বাবা আমার দাদা আমার 14 খানদান ছিলাম কি ছিলাম না আরো জোরে ছিলাম বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে মারহাবা বলেন না আজকের মাহফিলের মধ্যমণি আপনাদের গর্বিত সফল সাবেক মেয়র গর্বিত মা বাবার এই সন্তান আমার আবুল কালাম আবু ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর বাজারে শারীরিক সুস্থতা দান করো পূর্ণ ব্যাকিন আবার ফিরে দান করো নেতৃত্বের আসনের মধ্যে কামা হক্কু নিয়ে বক বড় করে আমি নমিবেন আর আর ভুলে গিয়ে আবার মনে ইয়াদ করে দাও ভুলে গেলি তো লাই ইয়াদ করলে কিন্তু হামে যাবো আবার সরাতনিয়া अजब रंग पर है बहार मदीना के सब जन्नती गए निसारे मदीना सरा दुनिया আসুন জগতের বন্ধুরা আলমে আরফার জগতের মধ্যে সব রু ছিল এখনো আসারা নাই বন্ধুরা রুহের জগতের মধ্যে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে প্রমাণ হয় নতুন করে আল্লাহ কোন রূহ তৈরি করবে না কিয়ামত পর্যন্ত যত রূহ পাঠাবে সমস্ত রূহগুলো আল্লাহ তৈরি করে ফেলেছেন সুবহান এখন মামলা হলো কোন রূহ কাকে দেবে যেমনি ভাবে আমাকে বিষয় দিলেন আমার গৌসুল আজমের রূপ খাজা গরিবে নওয়াজের রূপ শাহী শাহী শ্রীকুটের রূপ গৌসুল আজম হযরত কেবলার রূপ বাবাজান কেবলার রূপ শাহী শাহ জিয়াউল বাবার রূপ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধুরা আমার যুগে 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 কালে কালে আমার মুনিব পর্যবেক্ষণ করে বাবাকে মাকে কাকে কি দান করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান অনুরূপ ভাবে গৌসুল আজম পীরানা পীর দস্তগীর দুনিয়ার জগতের জন্য গৌসুল আজম নন আরবে আরওয়ার জগতেও গৌসুল আজম ছিলেন যেমনি ভাবে আমার খাজা গরিবে নওয়াজ স্পষ্ট করে দিলেন আমার গৌসুল আজম তো দুনিয়ার গৌসুল আজম নন আসমানের গৌসুল আজম ইয়া গৌসে মুআজ্জম নূর খুদা ইয়া গৌসে মুআজ্জম নূর খুদা मुख्तार नबी मुख्तार खुदा मुख्तार नबी मुख्तार खुदा कुतुब दुलम सुल्तान उला है राज जलालत अर्द समा उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার হুজুর গৌসে বগদাদ যুগে যুগে আলমে আরওয়ার জগতে অসংখ্য রওয়ায়াত দিয়ে
লিখনের মাধ্যমে ঐতিহাসিকভাবে প্রমাণিত হয় আমার গৌসুল আজম সাধারণ গৌসুল আজম নন, আমার গৌসুল আজমের ধারাবাহিকতা আম্বিয়া ইকরামের ধারায় বারবার যখন সব থেকে উঠে যাচ্ছিল ডাক পড়ে গেল ফেরেশতাদের পক্ষে, ও মুনিব মওলা, সব রূপ বরাবর থাকে, একটি রূপ বারবার উপরের দিকে এগোয়, গৌস কুতুব আবদারের রূপ থেকে নিচে আসে না, নবীদের রূপ দিকে যায়। আল্লাহ বললেন ফেরেশতা রূপ ধরে দেখো, জিজ্ঞাসা করো দুনিয়াতে তার নাম কি হবে। হযরত আব্দুল কাদের এলান দিলেন, রূ ধরলেন, তুমি বারবার সম্মুখে যাচ্ছ কেন? এলান পড়ে গেল, আমার নাম আব্দুল কাদের। মাওলা বলতে লাগলেন ফেরেশতা ওই রূকে বলে দাও আজ থেকে এই কাতারের মধ্যে থাকতে উপরের দিকে যেতে হবে না, এমন একজন নবীর আওলাদ বানিয়ে তুমি আব্দুল কাদেরকে পৃথিবীতে পাঠানো হবে, যে পাঠাবার কারণে তোমার আবদারিয়ত, তোমার গৌসিয়তের পাওয়ার বনি ইসরাইলের আম্বিয়া কেরামের মতন পাওয়ার থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাক ওই দিন থেকে শান্ত হয়ে গেলেন। এবার মামলা হলো পৃথিবীর জগতের মধ্যে নেক সন্তান বদ সন্তান আল্লাহ কাকে দান করে? সুবহানাল্লাহ বলেন না। আমার সন্তান চোর, আমার সন্তান বেলায়েতের বলি, আমার সন্তান ফান্ডা, আমার সন্তান সন্ত্রাসী, আমার সন্তান আবার ভালো শিক্ষক, আমার সন্তান ভালো পীর, এগুলোর মধ্যে লেহাজ রাখা। বাবা যদি বাবার মতন হয়, মা যদি মার মতন হয়, নিশ্চিত সুসন্তানের অধিকারী হওয়া যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারে গৌসুল আজমের জিন্দেগি যখন দেওয়া হলো, আমার ব্যক্তিগত ওয়াজ নয়, আমার গৌসুল আজম পীর আর পীর দস্তগীর নিজে বক্তব্য লিখে দিলেন। ও জগৎবাসীরা জেনে রাখো, শুনে রাখো, আমি গৌসুল আজম কোন বাবার পিঠ দিয়ে, আমি গৌসুল আজম আব্দুল কাদের কোন বাবার কোন মারফেট দিয়ে। গৌসুল আজম একটু শুনাইয়ে দিন না। গৌসে পাকের বাবার নামে সবার কাছে জানা আছে, যার জীবনের মধ্যে এক চুল পরিমাণ হারাম আপন পেটের মধ্যে ঢুকতে দেয় নাই, ওনার নাম আবু সালে মুসা জঙ্গি। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা হযরত আব্দুল্লাহ সামাই যে মায়ের মামলায় স্পষ্ট করলেন, ও আবু সালে মুসা জঙ্গি, আমার কাছে একজন মেয়ে খুব বিশ্রী, পঙ্গু, বোবা, বদির, সব দিয়ে ওকে একজন মেয়ে কে আমার বিয়ে করবে। আবু সালে মুসা জঙ্গি, তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমি মুক্ত পেয়ে গেলাম, তোমাকেও ক্ষমা করে দিলাম, তোমারও জিন্দেগি শুভকর হবে, দোয়া করলাম। হু করে কেঁদে দিলেন, যদি আপনি ক্ষমা না করেন 12টি বছর কাদের বাড়িতে আমি ডিউটি করলাম একটি মাত্র আপেল খাওয়ার কারণে, কারণ এই আপেল আপনার মালিকানা দিন। আমি আওলাদে মুস্তাফা, আওলাদে রাসূলদের জন্য কুড়িয়ে পাওয়া খাবার হারাম। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সমস্ত বিশ্বের জাতকে প্রশিক্ষণ দে আমার গৌসে পাকের আব্বা জান নবীজাদা হলে ইজ্জতের মামলা আছে না নাই? হুরমতের মামলা আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে সৈয়দ নয় কিন্তু আরে রাসূল দাবি করে জিব্বের গোড়া সহ টেনে টেনে আমার মুস্তাফার সামনে কাটবে। তার মানে সৈয়দ জাদার ইজ্জত তুমি রক্ষা করতে পারলে না কেন? দাবি করলে কেন? দাবি করলে মজা সাজা দৌড়া নিতে হবে না, কথা বলতে হবে। मोहब्बत का दावा तो आसान करना मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन अली के
मानिंद यारो मोहब्बत में सिर को काटा कर तुझे को सारा दुनिया আপনি তুফানের মধ্যে পড়লেন, ঘরে বসে অনুভব করলেন, এই অনুভূতি দিয়ে কোনো কাম হবে? তুফান অনুভব করতে গেলে আপনাকে রাস্তায় নামতে হবে, আপনাকে নৌকায় চড়তে হবে, ময়দানে গিয়ে দাঁড়াইতে হবে। তখন বুঝতে পারবেন যে বিজলি কাকে বলে, বাতাসের সুট কাকে বলে। ঠিক না? ঘরে বসে যদি বলে বাহ বড় তুফান, আপনি কোথায় ছিলেন? আমি ঘরে ছিলাম। তা আপনি ঘরে বসে থাকেন, ঠিক না? বন্ধুরা আমার, হুজুর গৌসে মকদুম বিশ্বকে পরিচয় দিলেন এমন একজন বাবার সন্তান, যে বাবার জবানে মিথ্যা ছিল না, পেটের মধ্যে কোন ধরনের হারাম ছিল না। যতদিন বেঁচে ছিলেন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার মতন বাবা যখন পাওয়া গেল, আমার গৌসে পাক এলান দিলেন, ও গৌসুল আজম আব্দুল কাদের, আমার মনিব মাওলা ডিক্লেরেশন দিলেন, আব্দুল কাদের এতদিন পর্যন্ত তুমি আব্দুল কাদেরের রূহ দেওয়ার মতো যোগ্য পাওয়া পাই নাই, আজকে পেয়ে গেলাম। এই কারণে তোমার রূহ আবু সালে মুসা জঙ্গির পিঠের মধ্যে আমানত রাখলাম। تكبير نعرة رسالة نعرة قاسية وصلت المجبنداري সাইন সিরিকত। বাবারা, বুঝা গেল যে বাবার মতন বাবা যদি হয় ভালো সন্তান জন্ম দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। মার মতন মা যদি হয় ভালো সন্তান জন্ম দেওয়া যায়। এটা আমার ভাষা নয়, এটা আমার গৌসুল আজমের ভাষা। এই জন্য গৌসে পাকের যখন জীবনী আমাকে আলোচনা করতে হয়, প্রথম বলতে হয় গৌসে পাকের দরজা কি বন্ধ? কথা বলতে হবে। ওলি আল্লাহর দরজা কি বন্ধ? নবীর দরজা কি বন্ধ? না, নবীর দরজা বন্ধ, ওলি আল্লাহর দরজা খোলা। আমার সন্তান ওলি না হয়ে বলি হচ্ছে কেন? মূলত মামলাটা হলো এই প্রথম শিক্ষা গৌসে পাকের জিন্দেগি থেকে। আমার বাবা যদি মিথ্যা পরিহার করে, হারাম থেকে পেটকে পবিত্র রাখে, অন্তত 5 ওয়াক্ত নামাজ যদি শুদ্ধিভাবে পড়ে, আমি আব্দুল কাদের বলে দিলাম, বড় কিছু না হলেও আব্দুল কাদেরের রঙের রঙের সন্তান আমার বাবা মারা জন্ম দিতে পারবে। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ একখানা করে বেহসে লাগবে। তবে প্রথম শিক্ষা পেলাম বাবা বাফর গান, ঠিক না? মা হইলাম পড়িব সুবহানাল্লাহ। যদি গৌসে পাকের জিন্দেগির মধ্যে নিজের মার বন্দনা করে দেয়, হয়তো আর মাইব হইলে আসিন জীবনে কুৎসিত হই, জীবনে খাল্লে বেড়ি বলে হই, জীবে বড়া বলে হই, আদা বলে হই, লেঙ্গা বলে হই। সুবহানাল্লাহ। তা আসলে কি গৌসে পাকের মা লেঙ্গা আছিল না, কুৎসিত আছিল না, বা আওলাদ রাসূল না, সৈয়দ জাদির না? জীবের সুন্দর দেখিয়ে রে আবু সালে মুসা জঙ্গি এন ভাবে দিল দিলে স্তুরিয়া রে অমুক আফেল খাই দি 12 বছর ডিউটি করন করছি, আবার বেগানা মেই পাইবে উত্তর আর বাসর ঘরের মধ্যে আয়। সুবহানাল্লাহ। আর অনরলি তো গণ আর বাসর ঘরের মধ্যে মারবো, ঠিক না বেঠিক? আর পরিচয় কেন ফাইল কিনা আরো তো হই দিবে লেঙ্গা, আরো হই দে ইবে তো অনর ফঙ্গু, ইবে তো বদিন বড়া, ইবে তো আন্দা,
ইবে উড়িল কেনে ক্র্যাশ হই আত সরা কানাই সুবহানাল্লাহ বহুত হযরত উম্মুল খায়র ফাতেমা ইসানি জীবনে কোনদিন ফরপুরুষ না দেখে সুবহানাল্লাহ ইবে হতে আর গরম মধ্যে যেতে আর স্বামী আইল জিবে আর স্বামী বর জিবের কদমের নিচে আর জান্নাত সুবহানাল্লাহ তো এলে উগ্র স্বামী বর আর করতে ইদে আই ইবের সম্মান করি তাজিম করি ইজ্জত করি আই যদি এই আড়ু বেলায় বই থাকিতে হয় ইয়ান তো এক প্রকার বেয়াদবিত্ব হালিন হয় সুবহানাল্লাহ এই জগৎকে বাজু বর্তমান যুগের মতন এই দাদি বাবি ইন আসিল বন্ধুরে হুজুর গোসে মুক্তাদর আম্মা জানালে না গোসবাকে বর্ণনা করে লেখেন এমন লিখন আর মা বাসর ঘরের মধ্যে আর নানা নানিয়ে ভয় এই যুগুর সুন্দর সজ্জারি যুগুর রসম অনুপাতে সর্বশেষ জিয়ান করণের ইদ্দুর সাজিয়ে বড় করে হন সুবহান কারণ ইবে একদিকে মা নাই বাপ নাই মা সারি এর বাপ সারি এর আরো গোসল আজম পিরানা পীর দস্তগীর ইবের আব্বা জানার মামলা হবে আল্লাহ এবং রাসূল রাজি করিবেন লাই জীবনের ব্যাখ্যা ত্যাগ করি গুরুত্বর বাইরে গিয়ে যাত্রা পথন 3 দিন পর্যন্ত অনাহার উগ্র আপেল তয়ফাইদের সরার মধ্যে নদীর মধ্যে ঠাস করে ধরে যেতে টসটসে লাল গালত দিয়ে যেতে হবে লাইয়ে ফানি হবে লাইয়ে নিজের বুক মারারই আতিককে চিন্তা করে দেখ কিরে ইবে হারো ফল হাই নিশ্চিত ইবে ঘরে কিওর মালিকানা দিন গাছর ফল একরাবায়তুল্লাহ 3 দিনের ফত ইয়ান ফত আবার উল্টাড়ি যায় সাদাত আঙ্গুর টোটালার ভিতর ঢুকই রক্ত বাইর করে ফেটাতুন এক কান সুল পরিমাণ যেন না থাকে তারপরেও কি আল্লাহ মান্য করিব না এরপরও বাইর করানোর পরে ব্লাড বাইর করিয়ে আবার ফিসে অগ্রসর না নিশ্চিত আল্লাহ যদি তৌফিক দেয় মালিক করে পাইব একেবারে মালিকত্ব যদি মুক্ত একটা জিরে হয় তাহলে আয় জাহান্নাম তোর মুক্ত হয়ে গেলাম বড় করে না সুবহানাল্লাহ জগতের মা বোন অকল বাব্বায়ল ইয়াদগারি করুন হুজুর গোসে মুক্ত নিজে বর্ণনা দেন আর আব্বাজান ফিজ্জা ফিরিয়ে আর নানার বাগান বাড়ি পর্যন্ত আয় পৌঁছি এলানদের অবাকজান আয়োগ্য মুসাফির মানুষ আর নাম আবু সালেহ মুসা আর দয়া করি কিনি করি সুযোগ দহন অনন্য দিয়র কথা হইবেন লাই কি কথা কইব না হুজুর আয় দেখিলাম যে অনর যাত্রা পথের মধ্যে বৃহত্তম উগ্র বাগান লালের লাল বনে বনে অনর ফ্রুট বেগুন ফাইলই নিশ্চিত করি পেলাম এই গাছিবের তোর ফ্রুটিবে ছুটি আজ তালাশ করি ভাই 3 দিনের উয়াস ফকড়ের টিয়া নাই মুসাফির হিসেবে আজ তালাশ করে লই রেখা বেড়াই অবাক মেহরবানি করে আরো মুক্ত করি দো আতিককে সগুর বানি যাতে ডাস ডাস করি পরের অমুক 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 ইবে তো ফোয়ানো ইবে তো হিরাট পুরা উগ্র আফেল হত হাজার আফেল যার গুই যেই ফোয়া আরে পূর্ণ ফিরিয়ে মুক্তি লেসি নিশ্চিত করে বুঝা যার দুনিয়ার জগতের ভেতরে এই ফল এখনো তরুণ এবার আরোগ্য ফোয়া নইল আজ এত খুঁজে টুনো নেই ফোয়া মাত্র 3 হইতে 3.5 বছর তুরি যায় এখন অবাতিয় আর আহালিয়া আছে ইবল্লাহ কেনা বুঝি যায় বুঝি হই এমন ভাবে হেকমতুরে বান্দি অবা আবু সালেম যেই গাছের ফুল উঠাইও
ইবে বড় দামি গাছ, ইবের আপেল আরা বেশি না পারি, মার্কেটের মধ্যে কে খাইতে ইবের ক্ষমতা নাই। অন্তত পক্ষে তোর 10 বছর ডিউটি করলি, আগে প্রথমে খদ্দের টিয়া নিতে পারিবানি। অবাক ফসে তাইলে তো এখানে ঢোকাইতাম ওনা আর্মিকে সাইন নাই নবী জাদা আওলাদের রাসূলুল্লাহ তো এখানে হারাম এতলা অর্থ নাই। নবী জাদাদের কসাবিল্লাহি ধইতে দেন নাই, আওয়াজে আরো কারো এগিয়ে দেন না। নবী জাদাদের তো শির গুজুস আত অর্থ দরকার নাই, শর্ত দরকার নাই, তোর জমিদারির দরকার নাই, তোর যোগ্য গুহিরা পুরো দরকার। এখানে বড় করে সুবহানাল্লাহ না। আর মাইফা আল্লাহ জামাই মাইফা মিচিড ওলি এতনা ফতো ইবনে লন্ডন আমেরিকা জার্মান জাপান উলমাসের মত লম্বা লম্বা আসেনি, সুন্দর সুন্দর আসেনি, ঠিক না? আর আব্দুল্লাহ সময় মাইফা আল্লাহ ফতো দে ফরে আসরা নাই, বড় করে হন না। এত কিতাব আল্লাহ 18 হইতে 19 বছর বয়স, 17 থেকে 19 লিখি সুবহানাল্লাহ, ঠিক না ভাইজান? 17 থেকে 19 একতলাফের ইনকে হলো দলিল ইনওয়ান্ডে একতলাফের 17 থেকে 19 মানে দাড়ি গজার ফরি দিনের ফাজক্ত নামাজ পড়েন গার মধ্যে আশ্রয় নাই। আর জীবন থোড়দিন মাইফাল্লাহ চোখ গজুম না, কিন্তু আব্দুল্লাহ সময় হদে ইবে তো ফুয়ানো ইবে তো হীরা টু সুবহানাল্লাহ না। যেই ফুয়াই ফরিয়ার হক হিসেবে ফেরত ঢুকি দেই মুক্তি লেভেল বলি 3 দিনের পথ অতিক্রম করি মুসাফিরি দাওয়ার হই আবার পৌঁছায় করছি সুগুর পানি বেড়ান। এবার তো যুগ শ্রেষ্ঠ একজন সন্তান এবং আয় দেখি সুবহানাল্লাহ আতিককে বউল্লয় মিললি বিবিরে আর মেয়ের বয়স কত? বিবি হতো না বিকুন্ডি হনো অন জন্মদাতা বাপ আয় অনর বিবিয়া না অ্যাকাউন্ট বন্দি দিয়ে না মেয়ে তো অনর সুবহানাল্লাহ। আতিককে মেইফার চেহারা ওজুসাই খরল লইরা আদর গুজি বিবি হতে মামলা কি এর হিম্মত আদর কা মেয়েরে করতে লাগুন আতদার ছেলে মেয়ে আর নাই উগ্র মেয়ে বিবি উগ্র হীরা টুনো তো ভাই এই ফওয়াল্লাই আর মাইফারে হাতে তৈরি গরম করিব আজি এত নতুন করে দায়িত্ব আর হাতে বাহুল্লন করিব যেহেতু দামি হওয়া আর মাইফা মেরে দিয়ে ঠকাই নফর জমাই আর দামি ফওয়াল্লাই দামি মাইফা বারণ করিব। अच्छा बाजी शेष कर जरूर नहीं अल्लाह अकबर वहाँ माबू ना कुरुंते लग गए ना अब आरफा का सोर आरफा का डाइट आरफा का गुंडो आरफा का फंडा आर बाफे आर जन्म देते बोतल खाई आर बाफे आर जन्म देते बाइर हक खाई बोर्डर हक खाई अल्टनी बाराई 7 फा 2 ठीक ना बेटी বড় করে হন না শুধু ঠকান বাদিছে না কিছু আছে না মাতন না কেন জিন্দি জাইন্দি স্বার্থ জিন্দি জাইন্দি কিন্তু অবা বাসবের হড় হয়ে আছে না আল্লাহর কুদরতের হিসাব তো এক জাররা পরিমাণ হিসাব প্রতি পারিবেন না। আল্লাহ এগোতে নামাজ ন পড়স রোজা ন রাখস হজ ন করস যাকাত ন দস লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন বড় করে সুবহানাল্লাহ না আয় খোদার হক আমি মাফ করে দিন তোর ভাইয়ের হক তোর বোনের হক তোর বন্ধুর হক ওজন থম দিলে দি হুশিয়ার সাবধান খালি কিয়ামতের মাঠত দুটিয়ার হক আল্লাহ বলি 2-4 লাখ টিয়ার অজ যাবি গই তাহাজ্জুদের নামাজ যাবি গই আপন বন্ধু বন্ধুর হক যাবি গই হকদারে হক যাবি গই গোয়া কে ওরে বেস্তি আল্লাহ হারত টিকলি ধরিয়ে রে ইনতালিকু ইলা নার তোরে জাহান্নামত হারত টিক ধরে ঢুকে দে ওহদায় নামাজ পড়ছি অজ করছি হয়তো তুরিন থেকে ব্যাগিন ট্রান্সফারে গিয়ে হরে তোর হক থাকবে দে হকদার হক দে মনে তাই ওটা
গসবাকে জিন্দগি তুই শিখতে পাঁচজন নামা নামাতে বেগুলো তো আওয়াজ আসতো না তো আওয়াজই মনে মনে চিন্তা করে দে হাত হক খাইলাম অনার নারায়ণের হতা হতি এটা তো ভালো মানুষ ব্যাগ করে আলহামদুলিল্লাহ বাই দুর্বল বনে যা তো হক তো ইতিহার করো তো নোয়াবি ডাকা নোয়াবি আর ঠিক না আমরা এটা তো বেগুন আলহামদুলিল্লাহ বনুর হক আদায় করে বলে লিখবেন গত সপ্তাহের মধ্যে দেখিলাম যে ক্যান্সার রোগে বোন মারা গিয়ে উগ্র ইঞ্জেকশন কিনে না পারবে মারবেন তো আল্লাহ তো ফসল হলেন তো ভাই অকল যাইরে হাতত দেখিলেই ভাই আমের হদে ওপেন আর কেন হলি তোর হক তাই না হয় ভাই জুনাই তোর দেখ সাহেবের লাগে না যায় খালি কিয়ামতের মানত এল্লে বাইরে খুনি বানাই আল্লাহ জাহান্নামে দিব বাইরে খুনি বানাই ইবেরে দিব দেখি তুই খুনি ওয়ুসকা মজুসকা তোর হক দিলাম তুই নিয়ে লিখে ইয়াতে হক মা মাই ভাই হক দেব না নশাই হক কিতে বললে কি হক করা লিখে রে এটা হাইবে টসা না মাই ভাই বলে হক বলি ये तो আর বাবা গেল দিব আরে ও গেল দিন সাই না বা ইবার भी करना सारा बात मैं वो जी हद दाबी करे क्या वाली ज़क्र मिस्ल हज़िल उनसाइन अल्लाह को तो मरद वाला दिव्या मैं वो अल्लाह एक बात तो बड़ुत तुर हजार होना माता दादी फिरुत दिए रे तू यार बनना होना तू ते किला गैर तो हन्मोने हन दाबी करे बोलता करते কিন্তু অসম্পর্ক নরাখন উকু বিস্কিটের ফ্যাক্টরি লয়ে যাই নবারন বনের সম্পর্ক আত্মীয়তার বন্ধন নরাখন তাইলে বনে অনুরোধ বড় যুক্তি আছে না মাতন না আফসোস উকু ইনজেকশন লা মারা গিয়ে অথচ বনের মধ্যে জমিদার মেইভাবে 1 কোটির অধিক সম্পত্তি পায় এলে বনুরে উগ্র বাইরে যাইরে সাইন ওইদা মামা মারা গিয়ে আতিকে বাইরে হতে নিবেল্লাসি দিন এলাকাবাসীরা জানাবেল্লাসি দেখেন ইয়াতুন বড় জোরম বড়টা হাতে আর কিছু করে না খবরদার হুঁশিয়ার কিছু পাইতে চাইলি কিছু দম ঠিক না ঠিক ওর তো কৌশল অবলম্বন করো মুক্তি রন করিব ফদ দরি আতর দরি ফ্রুট হাওয়াই ফিরুত আত্মাজি ইয়া সম্পর্ক না রাখি সিলুল আরহা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে নে কবিরা গুনার মুর্তাকিব বাইল্য বায়ে 3 দিনের মধ্যে মাতবল নাই যদি বাই জিবে দুসিবে দোয়া আমাদের জীবনে আল্লাহ দরবারে নামাজ রোজা হজ কিছু কবুল হবে আর নবী শিক্ষা দেন না ইসলাম আফসুস সালাম বাইনাকুম বরগুনা না সুবহানাল্লাহ কেতা হারা বাইলা মাত করে দিবেন দেরা কিছু গরিবের তো নেই আফন বাইল্লাই ভাই বউর মন রক্ষা করিবেন নাই ফুয়ার মন রক্ষা করিবেন মিসকিন দি দেওয়া আর এটা কইতে আমরা এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ আফসোস তুই বললি আর পানি দিবি তুই আর জানাজার নামাজ না পড়িস তোর জানাজার নামাজ আমি পড়তাম না আরে বাবা দুনিয়ার সম্পত্তির হদিন যাইব যে বউ যেই ফুয়া যে আফন জন রাজি করিবেন লাগে জীবনের খবর যাব না কিন্তু ভাই ভাই এদিন এক জায়গায় বাচ্চা বেলানি আইসোদা জানতে পারিস তো অনেক রসাক্ত মানুষ হবা ব্যাপার কি হদিবে 3 ফুটতে করলি ভাইয়ে ভাই শুধু এগিয়ে দেয় বউর মন ঠিক করি বেলা বলি 1.5 ফুটের ভিতর কি বিস্কিট দিয়ে দেওয়া নাউজুবিল্লাহ মিন যালিক আফসোস আফসোস হাই পৃথিবী হঞ্জগত যাইরে হচ্ছে আল্লাহ তাআলা বুঝিবার তৌফিক দান করুন উগ্র মানুষ মেহমান আসিয়ে দেখে দিবে কি মনে করে রে এখন হয়তো লগ লগ হয়ে ফেলায় তোরা একবার ফেরার ভাই না জি খবরের মধ্যে হদ্দুর লাই বোঝা গা এল্লোলা করতেন এক সাইড অনলন আর এক সাইড ইবেরদন আর এক সাইড অনলন আর এক সাইড ইবেরদন তো গোল্ডেন বিস্কিট দেওয়ার বন্ধ হতো হতে না আর বউ না মানে দিল তো ইয়া এই দারফুডিং কিরিবেন না রুমুদ না অরাত না মরাত আল্লাহ হেফাজত করুন হতাইন হতে বলি তা গছ বাগলা সিরিয়া গোশালা না হনো কি নলা দবাজি আসান না দাঁড়া 10 দিন গছ বাগজি মনে করবে লাইন করে দেন হুজুর গছ মুক্তাত মা এবং বাবার বন্দনা দিক আজ থেকে গুন্ডা ফান্ডর
আর গোসলা তো এলান দেব আর বাপর রঙের রঙিল বড় আর মার রঙের রঙিল বড় বাসর রাতে তুলসি না আর বাপ দুধ দিবারে যার আব্দুল্লাহ সময় অফুতাবু সালেক জোর দেখুন রে বুড়ি কই খাদর কিল্লে বেড়াই ধরে বেড়াইয়ে ইবে তুলবো অবা আজ 12 বছর জীবের তুল্য মনে হয় 12 বছর জীবের তুল ফুজি হয় 12 বছর জীবের তুল কিতাব শিক্ষি 12 বছর জীবের তুল শরীয়ত মুহাম্মদী ভাই ইবে কোনদিন মিজাওতা অন্য বলে সূত্রে আয়ো জানি তোরা হীরা পুরাই 12 বছর লাখি দিবি আর যোগ্য মাইফা বেড়ে হীরা বানাই দিবেন লাই বড় করে সুবহানাল্লাহ ঠকাই না বাড়ি যাই না ব্যবসায়ী না মাসাই না আরাসাদি লন্ডনী আরাসাদি আমেরিকানি বোতল মহানা নসাইন মাই ফরমাই ওরি লেখিলেন না ইয়ে নসাইন বাপরি আড়া সুলতাই লই আরে বাবা সুন্দর লই ইংরেজের মতন কোরআন জানে না নামাজ জানে না বইকে সম্পত্তি মাস্টার ডিগ্রি ফার্স্ট আছে বিসিএস ক্যাডার তো আছে নজরুল্লাহ জাতর মাইফা হালো ভালো নদীর পানি আর কেন বড় করে হল বহুত জাতর মাইফা হালা আছে দে নিয়ামত টুলো আছে না নাই আর গরুর ভিতর কুটিপতি হই সুন্দরী মাইফা বিয়ে করি লাতে হাতে আছে না নাই এই প্রেসিডেন্টের ঘরের মধ্যে সুখ আছে না বড় করে হন না আল্লাহর হেফাজত করে কষ্টটা নড়াবে কি কিনে করি হুজুর গৌসে মুক্তাদ বিশ্বরে শিখাই দেন যদি তোরা সুখী বেলা মনসাই আয় গজবাগর কথার উপর না পারবি আর মা মার মতো নেই 18 পারা কোরআনের হিফজ ফেরল্লা কি আর বুলুনি হুজি নেই দিনত একবার রাতি একবার আয় আব্দুল কাদের দুনিয়ার জগৎ তাই কোরআন শরীফ শিক্ষি দিল 18 পারা কোরআন মুখস্থ করিয়া সিদি আর মার ফেরত তাই বড় করে হল সুবহানাল্লাহ আর কেন বড় করে হল না দুনিয়ার জগৎ লিবে গসুল আজম দেই সুবহানাল্লাহ কি আব্দুল কাদের আয় তোরা আলিফবা পড়ে বেলাই সবক দিবে লাসিনি এত লাই প্রথম বাপ বললে বাইরে গেলাম দিয়া বালা সন্তান বালা মাইফা কেন সুবহানাল্লাহ একবার গজবা কর এই ওয়াসাল লইরে নিজে কথা হইতেন না আরাম খাইতাম না ফাজক্ত নামাজ হুজুর উগ্র মরতফা উগ্র মাইফা জন্মদান গজবাগর ওয়াজতুন আর উগ্র মা আর উগ্র বোন আজিয়াতুন আই প্রেগন্যান্সি হই নামাজ সেক্টর ন প্রত্যেকদিন কোরআন শরীফ পড়জুম মার্কেটে যাই দূরদূরি করতাম না বেগানা মরতফা বয়ফ্রেন্ড মিলতাম না মরতফাইলি গার্লফ্রেন্ড লই মুসাফা করতাম না আজিয়ে ব্যাকিন ত্যাগ করি আই উগ্র মরতফা উগ্র মাইফা জন্ম দিম আর মা বোন কল আই ফেরের মধ্যে জমা রাখুম এর লোক সন্তান জন্ম দিই সংসাই সুবহানাল্লাহ এখন বড় করে সুবহানাল্লাহ আয় কর দিল একবারে বেশি কিছু নইল আর তো ধরিয়ে তোমার জান্নাত গসবাগ নমুনা হলে তোরা নমুনা দিলেন ধরে নাইয়া আর মায় আর ফেডার লই কোরআন শরীফে রাতে দিনে ভজ্জি দেই আয় কোরআন মুখস্থ করেছি আয় নামাজি বন্নি আয় কোরআনের প্রেমিক বন্নি আয় হায়াওয়ালা বন্নি আর জানার মূর্তিকে বানাই না পারে ইন ব্যাকিন আর বাবুদ্দা আর মা শিক্ষায় শিক্ষিত এখানে বড় করে সুবহানাল্লাহ এবার গজবাগ 18 17 হইতে 19 17 হইতে 19 যেতে দেখে দেখিয়ে আরবের জমিনের মধ্যে বাগদাদের জমিনের মধ্যে দুনিয়াদারির লয় খোদাইর লয় ইন কিছু না মিলে সুবহানাল্লাহ আতিককে মার সামনে গিয়ে সুবহানাল্লাহ আমা আতুন মনে দেখেন পৃথিবীর জগতের ভিতরে হাতে কিছু শিক্ষা লাভ করিব সুবহানাল্লাহ পৃথিবীর জগতের গজবাক ইয়া আসিত আইনার হইবে না
বহুত কথা বাকি রাখিলাম আর আগে উজুর বন্দনা করছি আলহামদুলিল্লাহ না আর ইসমাইল হোসেন আল কাদরি ইক্যান্ন যাই হুজুর গৌসে বগদাদ পৃথিবীর জগত উড়ি বয়স যাতে এদুর যাই পৌঁছি মার কদম দিয়ে অমা পৃথিবী এর মধ্যে যদি আতে মানুষ তো মন চায় আতে দুনিয়ার জগত আসিনি খেলাধুলা হবে না কে গৌসে পাক ৯৫ থেকে যাইতে ফন্না ফুটতে যাইতো সুবহানাল্লাহ এই তেকার হতা ছোট্ট করে রাখি গিয়ে দিন ফন্না ফুটতে গিয়ে আরিফবা শিখি বেল্লাই কি শিখি বেল্লাই আর শিখে দিয়ে সরু সরিয়া ABCD ঠিক না ভাই ঠিক তো মুসলমানরা তো ফললেই ধারা গর্দান মার দি মুসলমানের নৈতিক শিক্ষা হইল দি আগে ফললে বিশ্ববিখ্যাত সংবিধান আল্লাহর কোরআন শিখো আলেম বানাম পড়িব হাফেজ বানাম পড়িব শর্ত আছে নাকি মাতন না শর্ত আছে নাকি আলেম বললে কি ফাঁজাই ফরম পড়িব আলেম বললে কি একবারে ব্যাগিন সুন্নত মোস্তফা পারিব গরম পড়িব এলে শর্ত আছে নাকি না এটা ভিতরের মামলা সুবহানাল্লাহ কিন্তু আর মুসলমানের ইমানি কর্তব্য বলতে সর্বপ্রথম মুসলমান হিসেবে আল্লাহর কোরআনের ভালোবাসা সুবহানাল্লাহ বড় করে হইবে ইয়া আর কোরআনের ভালোবাসা রে ফলে ভালোবাসা দিদি কি ইংলিশ আর বাংলা আগে বাংলার বিরুদ্ধে হতে না ইমাম আলা হযরত 4 বছর 4 মাস 7 দিন মেয়ের মরুৎফর বয়সে তবু আর বান্দা বন্দিয়াল আর মুরিদান মহিলাল আলিফ বা তাসা শিখে বেল্লাই মক্তবুল লিজো জান্না কাজিয়াল দিয়ান মনুপাড়া গাউসিয়া ফুরকানিয়া মাদ্রাসা বহু জায়গা দেখির ফুরকানিয়া আছে উজুর নাই ফুয়া নাই এরা আছে আল্লাহ এরা বলে না মারহাবা হন তো আমরা ইন্দেকার ফাঁস করে বেরিয়ে নিয়ে আর একটা ফুরকানিয়া আছে উজুর আছে ফরেন নাই ব্যাকুর কিন্ডার গান হচ্ছে ঠিক না ভাই ঠিক তো আর মুসলমানদের আর মূলতায় হতো আর তো বরকতায় হতো আর আজিয়াতুন ফিসুবিককে কিনে করে যাইরে সংসায় 10-12 বছর আগে দিয়ে গেল প্রত্যেক দিন ফজরত ব্যাগ দরজা খোলা মুসলমানের क्या খোদা ফজর বাতাসি বে গদ বাজিলি বহুত মুসফা ঠিক না বেটি সূর্য উঠে বেড়াকে বাতাস ঠান্ডা নিকে আসে নাই আল্লাহু আকবার আল্লাহর ওলি হলে এই সময়ের মধ্যে 12 ফাইসারি করে সুবহ বসোয়ে মদিনার কুন আজিদ ওয়া গো সালাম ও ফজরের বাতাস মদিনা শরীফে জোতে আর গো সালাম লই রাজা ইমামে আলা হযরত সূর্য যে একটা মাথার উত্তিয়ে তু লগে লগে বাদ দিতে রে ও সূর্য তুই মদিনা শরীফের গুম্বদে হযরত হুজুর যেতে যাবি বরাবর ওলি এই সময়ের মধ্যে আর মুস্তাফার দরবারে তার সালাম হইস ইয়া শামসু নজরতি ইলা লাইলি চুবতে বরসি अर्ज़े पकुनी चुबते बरसी अर्ज़े पकुनी तूने जोत की जल जल जग में रची तूने जोत की जल जल जग में रची मेरी सबने ना दिन हो ना जाना बोलो ना सुभान हे सूरज देखे चुके रात्रि আমার মদিনা গেলে বলে দিও আর সে আমার মদিনা গেলে বলে দিও আর সে আমার তব জ্যোতিতে জগত আলোকিত তব জ্যোতিতে জগত আলোকিত কেন প্রভাত হলো না নূর রজনী গালায় বেলা কিন্তু ঠিক করে দে এতক্ষণ খবর নাই ইন হলে আর ভাই তারা সুযোগ
দেহ তার গলা ভাঙা বারবার হইতে মিকে সাই রাই এতক্ষণ সিটন সারি গিয়ে গই এতক্ষণ আমরা আদি সনাতনিয়া বন্ধুরা আমার আসর রাতের কথা পাস হুজুর গৌসে মুক্ত যেদিন নুরানি মায়ের কদম থেকে বিদায় নেবে লেখাপড়া করার সুযোগ যখন নিয়ে নিলেন আপন ওস্তাদের কাছে যাত্রা ওই দিন ওস্তাদ বলে দিলেন তুমি জিনের ছেলে নাকি আলিফ বানা পড়ে আলহামদু শরীফ থেকে 18 পারা কোরআন কেমন করে শোনাই দিলেন বলে যে ওস্তাদ জি অন্য কারো কাছ থেকে শিখি নাই আমার আম্মার কাছ থেকে পেটে বসে বসে শুনে ফেললাম সুবহানাল্লাহ কি মায়ের পেটে বসে শিক্ষা বলে যে হুজুর একটু দয়া চাই সুবহানাল্লাহ ইঙ্গিত দিয়ে বুঝাই দিলেন গৌসে পাক পিরানা পীর দস্তগীর যেমন তেমন সন্তান নাই 7 বছর বয়সের মধ্যে বিশ্বকে তাক লাগাই দিলেন আবু সালে মুসা জাকি মসজিদে নামাজ পড়াইতে যাবে এলান দিলেন আব্বা আপনার সঙ্গী হয়ে আমি যাব বলে যে বাবা তুমি বুঝতে পারবে না তুমি এখনো না পারলে তোমার জন্য জুমার নামাজ ওয়াজিব হয় নাই ঘরে বসে আদা করো পারলে পার্শ্ববর্তী মসজিদে যাও বলে যে না 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 আমার বাবার পিছনে আমি নামাজ পড়বো আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ 7 বছর বয়সী ছিলেন এলান দিলেন বাবার সাথে মসজিদে চলে গেলেন অনেক বুঝাইতে চাইলেন বুঝলেন না আসলে গৌসবাগ তো ছোট্ট নয় বুড়ার আগের গৌসবাগ তো ছোট নয় বুড়ার আগের সুবহানাল্লাহ সঙ্গে গিয়ে এলান দিলেন আব্বাজান আপনি সামনে চলে যান ইসলামী শরীয়তের পাইরবি একদম আখেরি কাতারের বারান্দার সাথে ওগুলো সূরা সুকি দিয়ে করা তৈরি মসজিদ তুমি এখানে দাঁড়াবা এক পাশ দিয়ে দাঁড় করাই দিলাম গৌসে পাক অপেক্ষায় ছিলেন সবাই তাকবীরে তাহরিমা যখন বাঁধবে বাইরের দিকে তাকাইতে লাগলেন ওই সময় ওই সুযোগের মধ্যে জুতা চুরের বন্দোবস্ত ছিল না সমস্ত জুতোগুলো বাইরে ফাইল করা রাখা দেখা গেল তাকবীরে তাহরিমা সূরা ফাতিহার তেলাওয়াত আমি তো ছোট্ট ছেলে আস্তে করে বের হয়ে এসে সমস্ত জুতোগুলোকে দুভাগে ভাগ করে দিলাম আব্বা যখন বের হবে আব্বার ডানে এক স্তূপ দিলেন বামে আরেক স্তূপ দিলেন কিন্তু কেউ টের পেল না ছোট্ট বাচ্চার পাশে দাঁড়ানো মানুষ যখন বের হতে লাগলো এত বড় কাজ করলো কে এহাম হনে গঞ্জি ইবে হন ফুয়া ইবে গুলো ফুয়া কিনলে তোমার মুসলমান জানো বিভিন্ন গালাগালি করার করতে করতে আদিকে ফুয়া কোশানা ইবে কথা আর কে নগরী এই সুন্দর মিকে ফুয়া গজিবে 10,000 ইবে তো আওলাদ রাসূল ইবে তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ সালাম ইয়া রাসূলুল্লাহ গাসিয়া গাসলাতুম মাকবান্দারি জিন্দাবাদ শাহ শ্রীকোট জিন্দাবাদ আরে মাঙ্গুরি বন্ধুরা ওয়াজ তো ভালো যাবে কিতাম আজ হরে ইন হলো ওয়াজ নতুন করে দিন আকে রেনু করে দিন সুবহানাল্লাহ ইয়া 7 বছর বয়সের মধ্যে গজবাকে কি গডাল দি নামাতে জোতারে 2 ভাগ করি ডান বাম ভাগ করে বলি সুবহানাল্লাহ তুমি গজবাকে আদবুজি জবাদ না না উত্তর বুঝি জবাদ সুবহানাল্লাহ না ভাগ করে বলি মনসে গালাগালি করে এখন গজবাগর সামনে না বলি মাত্র দরকার আছে না আর তো ব্যাংক মরদে গালার দোষে ও তোরা গালাগালার নগে যত কাল দিরি তো গো না এটা আর তো মনে বললো ব্যাপার সুবহানাল্লাহ ইল্লা আধ্যাত্মিক বোধ খাস আছে না আর তো মাতর নবরের মাধ্যম গিললে আর মাইফা মরত ফহদ গুণ মাতর নবরলে এটা মাত পণ্ডিত আমি একটা কিছু আসারা নাই এলে মরত ফহদ আসারা নাই মারহান না নহার সাক্ষম বর্ণনা নবরের জিয়ারত জম বর্ণনা নবরের হুশিয়ার সাবধান বেগার মতন বক 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 না বুঝুন এত তীর গাথা হবে ঠিক না যেটা মাতম পড়লে মাধ্যম দেয় হাইলে কলসি এই ফা হাইলে কলসি বেশি লড়ে ঠিক না বেঠিক আওয়াজ না দিব বরাত আলী
তো যথেষ্ট ইয়ে তো সুশিক্ষা সুবহানাল্লাহ বড় কলসি আওয়াজ দেয় না আরো হদুগুন আর আবার তারা কে ঘোষণা হইলেন তিন জাতীয় মানুষ শুনলাই আর নবী সার্টিফিকেট দিই জান্নাতীরা জাহান্নামী এক নম্বর ইমাম জায়ের জিবে যেই নেতা যেই বাপ যে ঘরের লিডার নিজে বই বই কম যাইব নিজে ভাগ্যর দে হামিয়ান আরেকজন সাবানি বালাবো এটা হাত্তারে বোধে এহারি দিদে ভাসারি হাত্তারে বোধে এদিকিন দিদে এদিকিন তুই নষ্ট না করিব তুই তোর মাল্লি ধরলি গুজ্জ হন বাবে ঠিক না ইমাম মানা এই অনর খতিব ন লিডার সর্দার ঠিক না রাজনৈতিক নেতাল আছে না নাই ওই নেতাল মরণ না মরদে কর্মীও ঠিক না ভাই ঠিক নেতাল মরণ না অর্ডার দিকেই গই গুলি লাগা যত হন এত লাই পৃথিবীর জগতের ভিতর হুঁশিয়ার আর নিজে মাঝে দেখুন ফরিয়ার ফোর আড়ি দিকে আড়ি দেরি এগুলো আছে না নাই এত ইসলামের শিক্ষা যদি আর ইসলাম নয় এগিয়ে হয় ইসলামে কোনোদিন এই শিক্ষা মনে নেয় হন মোমেনা মানুষের হত্যা করি পারে না আল্লাহ হেফাজত করে যাকে হত্যা কি শিখবা এই তো বহুত দূরে গিয়ে গাবার হুজুর গৌসে বগদাদ বাক করে বসে রইলেন এবার খতিব মহোদয় আবু সারে মুসাজানকে আসতে লাগলেন হইসই পড়ে গেল মানুষের বিরক্ত বোধ করতে লাগলেন এতগুলো জুতো মানুষের জুতোর মধ্যে খাসরা আছে না নাই ময়লা আছে না নাই বন্ধুরা সমস্ত এক একজন বাসায় শুরু করে দিয়ে এর মেখত্তর খান্ডা আসে সেই ইন হল উজুরাতিকে ফুসালে ওলিরা ওলি মিশন আসত বাপে পুত্রে ছিলেন নছিলেন আব্দুল কাদের অফতিয়ার হয়ে গেছে সুবহানাল্লাহ খোদা আব্বা কোন আরেকে ফুসালেই না আয় গেছে সুবহানাল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি ইতারা মওতের লড়াই দুনিয়ার জগতের মধ্যে একেবারে যেমন বই না করে বিষাক্ত আপ সামনে বাঘ সামনে সিংহ সামনে ডাকাতি চলের নিজুরে বাসা বেলা বই না থাকে তোরা ব্যাগুন থাক আই যায় আল্লাহর ওলির পরিচয় ও আবার ঠিক করো ইবাহার পরিচয় আল্লাহর ওলির পরিচয় সুবহানাল্লাহ বন্ধু হুজুর গৌসে বগদাদ এলান দেন আব্বা অন্য কোনো কি তোর সাহস নাই আয় অনর ফোয়ারা এতলাই আব্দুল কাদের গুজিরি আতিক আজাত তোর আব্বা আর নামের জন্য সুবহানাল্লাহ তোর নাম তেম কিলে তোর কি মুচ্ছে বানা দিলে বেটা ইনি মানুষের উন্নত তুই কে মানুষের জুতা আদ তুই কি ভাই দেখি জুতা আদ কি বালা হাম না আব্বা আজ ये जुमार नमाज अदा सीधी मैं अब्दुल कादर हाथुन फेट फरद हाथुन नबीर वंश अब्बारे सुट्टो बयसतुन आन नबीर केरे मुकुट हासि मुड़ाइयन आन नबीर तो 63 বছর শুধু উম্মত করে খান বুড়ো এখন তো আন নবী খানের 5 বছর বয়স আর আম্মা যেতে তাহাজ্জুদের নামাজ পড়েন বাবরি রাসূল 14 তারিখে চাঁদের ফওয়াজ হই আর নবী আয়ে আব্দুল কাদের তুই ঘুমছদ না 5 বছর বয়সের মধ্যে আরে ডাকে তুই দিদি ইবা আর নবী ওরা ও বাজান 5 বছর বয়সে 5 ওয়াক্ত নামাজ দিয়ে নামাজ শিখিয়ে দিল তাহাজ্জুদের নামাজ দিয়ে আর মা শিখিয়ে দে নামাজ উজু শিখিয়ে দে আর মাই ওস্তাদ তুই শিখিয়ে দিল এদিনে তুই শপথ লইবে আর নবী 5 বছর বয়সে যে নবী আর নামাজ শিক্ষা দিল তাহাজ্জুদের ওই মুস্তাফার নূর আর সুসিয়ত আতে নিশ্চিত ইজ্জত রক্ষা করুন করিব কেন বলি تكبير قرار السلام يا قصيا وسلطان شباك عبد القادر
কাদের জিলানী হুজুর গৌসে বগদাদ দেন নাই আব্বা গজ্জি দি সুবহানাল্লাহ ওহুদ কিল্লে করলি আব্বারে ডানে উদ্দ বামে আর বাফর সগুদ ফরিবেল নাই আয় তো গুরু আর তো অনেক ইল্লে পাওয়ার নাই আর বাবুর পিছনে জান্নাতি নামাজ পড়িব জাহান্নামীও হুজুর আছে আয় সাহেব আল্লাহ সিরি আর বাবুর পিছনে জাহান্নামে কেন নামাজ পড়িব জীবে নামাজ পড়িবে জান্নাতি ওইজন পড়িব বড় করে সুবহান আল্লাহু আকবার হুজুর গৌসে বগদাদ 7 বছর বয়সত জুতো আলোক ঘুরি দেখাই আপন বাবারে তিয়ে করে রেখি মানুষ সকল ব্যাকুর হু 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 করে খানের অবুক 8 বছর যে ভুয়া ইবে কেন করি এই ভাগ করি বেড়াই জোতা জোয়ার কেউ না সার ব্যাকুর তো শরমলার জান্নাতীদের জাহান্নামী বাগুই হযরত আব্দুল্লাহ সময় নিজের নাতিল্লাই তো আবু সালে মুসা জন্নি অবুদে কেন গরম করি বুঝা আব্বাজান ইন সাহেবের দরকার নাই আবার ব্যাকিন এক কাটটা করে দিউম আগে দুই রাত তুলি আর মনিবুর দরবারত ফরিয়াদ করি দাম আল্লাহ জাহান্নামী ব্যাকুন তুই জান্নাতি বানাই দাও কেন বড় করে সুবহানাল্লাহ ইবেরি গৌসুল আজম পিরানে পিরদস্তগিন জীবে গোটা জীবনের ভিতর সেই গৌসুল আজম পিরানে পিরদস্তগিন নিজের 91 বছর বয়স বিশ্বরে তাক লাগাই জানাই দেন মাওলা তোমার উম্মত যত আছে বান্দা যত আছে আর নবীর উম্মতের ভিতর ব্যাকুরে তুই জান্নাত দি দাও যারারে জাহান্নাম দিবা ইতার গুনাহ ব্যাকিন আর গো তুলি দাও আর বড়িয়ান বড় করি বানাও আল্লাহ তোমার জাহান্নামের যত আযাব কোন করে আয় গৌসুল আজম আব্দুল কাদের দাও বড় করে সুবহানাল্লাহ না আর কেন বড় করে না দুনিয়ার হনো বাহাদুর মরফা হনো বাহাদুর ওলি ফাজ্জি না ইবে গৌসুল আজম ফাজ্জি না সুবহানাল্লাহ শেষ কি হইতাম সালাম দিয়া হুজুর আবু সালে মুসা জঙ্গি দুইয়ার টানে দিয়ে সুবহানাল্লাহ দুনো চকুর পানি সারে দিয়ে যতক্ষণ আল্লাহ ইলহাম না করে আবু সালে মুসা জঙ্গি যাও তোমার হলজে টুরো ফোয়া ইবে আব্দুল কাদের ইবেল্লাই সমা আসিল কিন্তু আর আব্দুল কাদের নিকে সাই হাই জাহান্নামে বিয়া করলে জান্নাতে বানিয়ে দিলেন মক্কার বড় করে সুবহানাল্লাহ এবার শেষের দিকে আয়রে হইল আবা যেতে 17 তে 19 বছর বয়স এতে তাক লাগিয়ে সুবহানাল্লাহ যাইবার সময় দুনিয়ারে শিখার দেয় কি শিখে রাবা দুনিয়া